2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম রেজাল্ট প্রকাশের আগে রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। পরীক্ষাতে সবাই পাস, এই কথাটা কতটা যুক্তিযুক্ত? তোমরা সবাই কি পাস করবে? এর পাশাপাশি তোমরা এই মুহূর্তে চিন্তিত, তোমরা এটা জানার চেষ্টা করছো যে তোমাদের যাদের কোনো একটি বিষয়ের পরীক্ষা অন্যান্য বিষয়ের তুলনায় একটু খারাপ হয়েছে, 5 নম্বরের থেকে পরীক্ষাতে সামান্য একটু কম নাম্বার উঠবে বলে মনে হয়, সেক্ষেত্রে তোমরা কি পাস করবে? পাশাপাশি কোনো একটি বিষয়ে কি ফেল করলে পাস বলে গণ্য করা হবে? এর পাশাপাশি প্রত্যেকটি সাবজেক্টে কত করে নাম্বার পেতে হবে তবেই তোমরা পাস করবে? পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবছর বেশিরভাগ স্টুডেন্ট পাস করতে চলেছে, এই কথাটা বলার একটাই কারণ প্রত্যেকেই যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিস্টেম সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে, যেখানে সেমিস্টার সিস্টেম আনা হয়েছে। তাই সকল স্টুডেন্ট যাতে পাস করে সেই জন্য কিন্তু টিচাররা খাতা দেখার সময় যথেষ্ট চেষ্টা করেছেন যাতে প্রত্যেকটি স্টুডেন্ট পাস করে যায়, কেননা কোনো স্টুডেন্ট ফেল করুক এটা কখনোই চান না তাঁরা। এমনিতেও 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে, তাই কোনো স্টুডেন্ট যাতে না পড়ে থাকে তাই সমস্ত স্টুডেন্টকে পাস করানোর একটা প্রবল চেষ্টা করা হয়েছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাস করার জন্য লিখিত পরীক্ষাতে আলাদাভাবে পাস নাম্বার পেতে হবে এবং প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস নাম্বার পেতে হবে। বিষয়টা আরও ভালোভাবে বুঝে নাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দুই ধরনের সাবজেক্ট রয়েছে, একটি হলো নন ল্যাব বেসড সাবজেক্ট যেখানে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 20 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে, এবং অপরটি হলো ল্যাব বেসড সাবজেক্ট যেখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। সো যে সমস্ত বিষয়ে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় সেই সমস্ত বিষয়ে পাস করতে হলে 80-র মধ্যে 24 নম্বর তোমাকে পেতে হবে। লিখিত পরীক্ষাতে 80-র মধ্যে 24 এবং প্র্যাকটিক্যালে 20-র মধ্যে 6 তোমাকে মিনিমাম পেতেই হবে। 24 + 6 = 30, এই 30 নম্বরটুকু পেলে পাস। আবার ল্যাব বেসড সাবজেক্টগুলিতে যেখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় সেখানে 70-এর মধ্যে মিনিমাম তোমাকে 21 নম্বর পেতেই হবে এবং প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে 9 তোমাকে পেতেই হবে। 21 + 9 = 30, এই 30 নম্বর পেলে সেই সাবজেক্টে পাস। সো প্র্যাকটিক্যালে তুমি ফুল নাম্বার পেলেও তোমাকে কিন্তু লিখিত পরীক্ষাতে 5 নাম্বার পেতেই হবে। সো আশা করছি বোঝাতে পারলাম। এরপরে আসি যে বিষয়টি নিয়ে, 8 তারিখ তোমাদের ফলাফল প্রকাশিত হবে। আর যারা ভাবছো কোনো একটি সাবজেক্টের পরীক্ষা তোমাদের একটু খারাপ হয়েছে, 2-1 নাম্বারের জন্য ফেল করার সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই পাস করবে, কেননা শিক্ষকেরা ওই 2-1 নাম্বার গ্রেস নাম্বার হিসেবে আশা করছি দিয়েছেন প্রত্যেকটি স্টুডেন্টকে। তবে যারা একদম লিখে আসতে পারোনি তাদের ব্যাপারটা আলাদা, তবে যারা সামান্য একটু লিখে এসেছো, কিছু প্রশ্ন অ্যাটেন্ড করেছো, তোমরা অবশ্যই পাস করে যাবে। প্রত্যেকের উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।